আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেশে ইসলামী দল ছাড়া যত দল আছে সব তো চোরের দলই তো। আস্তে কন কেন? আস্তে কন কেন? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি এখনো আছে না নাই? আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আস্তে কন কেন? জোরে কন, ঠিক কিনা? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নাটোর জেলার
বাগাতিপাড়া উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের স্ব কাজের ব্যস্ততা সম্পূর্ণ করে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব তো পৃথিবীর কোনো লেখকের লেখা বই না। পৃথিবীর কোনো লেখককে এই কিতাব লিখেছে? এই কোরআনটা এসেছে কার পক্ষ থেকে বলেন তো? তানজিলুম মির রাব্বিল আলামিন। এসেছে আমার রবের পক্ষ থেকে, যে রব শুধু মানুষের রব না, রব্বুন নাস শুধু নন, রব্বুস সামা শুধু নন, যা কিছু আছে রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন আমার আপনার জন্য হেদায়েতের পথ নির্দেশিকা হিসাবে, হেদায়েত প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে একটু উপহার দিয়েছেন। একটা সূরা আমাদের সবার কম বেশি সূরার নাম শোনা আছে, অনেকের মুখস্থ আছে। যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই বাক্য বান্দাকে বলেছেন, প্রশ্ন করেছেন, অনেক নিয়ামতের কথা আল্লাহ পাক সেখানে উপস্থাপন করেছেন। এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। রহমান কি পৃথিবীর কেউ হতে পারে? রহমান তো তিনি, যিনি মহা দয়ালু, যিনি হচ্ছেন দয়ার সাগর, যিনি রহমতের সাগর, যিনি করুণার সাগর, অথই সাগর। রহমান পৃথিবীর কেউ হতে পারে না, রহিম পৃথিবীর কেউ হতে পারে না। রহমান রহিম একমাত্র তিনি, যিনি কে? আল্লাহ পাক। এই রহমান শব্দটা প্রয়োগ করে তিনি বলছেন আল্লামাল কোরআন,
যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যদি না আসতো আমরা আখিরাত বুঝতাম না, আমরা পরকালকে চিনতে পারতাম না, জান্নাত জাহান্নামের কোনো চিত্র আমাদের সামনে চিত্রায়িত হতো না, ফেরেশতা কুলকে আমরা চিনতে পারতাম না, ভালো মন্দ কোনটা এটা যাচাই করতে পারতাম না। অতএব এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত উপহার আছে এর মধ্যে শ্রেষ্ঠ উপহার কি বলুন? বলুন শ্রেষ্ঠ উপহার কি? আল কোরআন। কোরআনে কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, যে দেশে প্রায় 20 কোটি মুসলমান, তার সিংহভাগ, একটা বিশাল অংশ কোরআনটা সহি করেই পড়তে পারে না। আমি জরিপ করে দেখেছি, আমার ধারণায়, এটা আমার যতটুকু আমি আন্দাজ করেছি, সর্ববড় জোর 40 থেকে 45 লক্ষ মুসলমান আমার দেশে কোরআনটা শুধু সহি করে পড়তে পারে, অর্থবাদ, ব্যাখ্যাবাদ। আর বাকি এই বিশাল একটি সিংহভাগ অংশ তারা কোরআনটাই ভালো করে পড়তেই পারে না। অথচ কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে ভুল করে পড়ে, আর কোরআন যে পড়ে না তার তো কোনো অবস্থাই নেই। কোরআন যে ভুল করে পড়ে, কোরআন তাকে লানত দিচ্ছে। রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন সহি শুদ্ধ করে পড়া কি বলুন তো? কেউ তো কিচ্ছু বলতেছে না, মনে হয় নফল। বলেন, কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা সবার জন্য কি? হজ সবার জন্য কি? সবার জন্য ফরজ। ভালো করে বলতে হবে, উত্তর দিতে হবে। হজ কি সবার জন্য ফরজ? কোরআন শুদ্ধ করে পড়া একটু লক্ষ্য করবেন কিন্তু। আচ্ছা, রোজা কি সবার জন্য ফরজ? হ্যাঁ, না। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ আছো, সফরে আছো, ফরজ না। তাহলে রোজাও সবার জন্য ফরজ না, অবস্থা ভেদে হুকুমের পরিবর্তন হয়। যদি সে অসুস্থ সারা জীবন থাকে, রোজার কোনো প্রয়োজন নাই। তাহলে হজ সবার জন্য ফরজ নয়, অথচ ফরজ ইবাদত। রোজা সবার জন্য ফরজ নয়, কিন্তু ফরজ ইবাদত। যাকাত সবার জন্য দেওয়া কি ফরজ? যে ভিক্ষা করে ওর কি যাকাত ফরজ? ওর যাকাত আসবে, ওর তো যাকাত নেবে আরো। তাহলে যাকাত দেওয়া ফরজ, সবার জন্য নয়। রোজা রাখা ফরজ, সবার জন্য নয়। হজ করা ফরজ, সবার জন্য নয়। কিন্তু কোরআনকে সহি করে পড়া সবার জন্য। আজকে কিসের মাহফিল হচ্ছে বলেন? জরুরি কিসের মাহফিল? আমি মাঝখানে লক্ষ্য করছি সাদা কিছু ফেরেশতা বসে আছে মাঝখানে, না? মাদ্রাসার একটা টোটাল টিম বসে। আমি খুব টেনশনে আছি, ওস্তাদ যদি শুধু দাঁড়ায়া যায় একটাকে খুঁজে পাবেন না, শুধু চোখের ইঙ্গিত মারবে চল মাদ্রাসায় চলে যায়। আমার সলিমুদ্দির কোনো খাওয়া নেই আর। কই? মাশাআল্লাহ, তাহলে তার কোনো টেনশন নাই। সম্মানিত ভাইয়ের, আমি খুবই আনন্দিত যে বাচ্চাগুলো কোরআন শোনার জন্য মাহফিলের কি সুন্দর ফুল বাগানের ফুলের মতো বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত একটা কথা আমি বলেই ফেলছি, আমি আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছেন মেলাগুলো মনে হয় না আমার কাছে। আল্লাহ পাক 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমিই দেব। জি, তাই আমি আমার ছেলেকে বলেছি, বাবা তুমি হাফেজ হবে,
মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে। তো কোরআন যার সিনার মধ্যে, 30 পারা কোরআন যার সিনার মধ্যে থাকে, বলেন তো ওই সিনাইকে পৃথিবীর সব জ্ঞান কি উঠানো সম্ভব না? পৃথিবীর সব জ্ঞান ওই সিনাই কি তোলা কি কঠিন না সহজ? যে সিনাই 30 পারা কোরআন থাকতে পারে, সেই সিনাই গোটা পৃথিবীর সকল জ্ঞান ঢুকতে পারে। আলহামদুলিল্লাহ বলো, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা হাফেজের বাপ, একটা আলেমের বাপ, একজন বড় মুফাসসির মুহাদ্দিসের বাপ, ফকির বাপ, এটা যে কত বড় অর্জন, এটা টের পাওয়া যাবে হলো কিয়ামতের দিন। কিসের দিন বলেন? কিয়ামতের দিন। আপনি ডাক্তারের বাবা হয়েছেন, সমস্যা নাই, ডাক্তার তো ইসলামের বাইরে না। কিন্তু প্রচলিত আমার দেশের যে চিকিৎসক, যে ইঞ্জিনিয়ার, যে আইনজীবী বলেন, যে পেশাই বলেন না কেন, একমাত্র মাদ্রাসায় না পড়া পর্যন্ত কোন পেশার মধ্যে কি ইসলাম শিক্ষা ছিল? আজ থেকে ইসলাম শিক্ষা আছে? বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার একজন এত বড় উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তাকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টা, কয় 14টা। সূরা ফাতিহা পড়তে পারে না। যে সূরা ফাতিহার মতো একটা সূরাকে যে সহি করে পড়তে পারে না, সে আল্লাহর কাছে হলো টাটকা মূর্খ। কি মূর্খ বলেন? টাটকা মূর্খ। এজন্য আমি তাফসীর মাহফিলের শুরুতেই, যেহেতু কোরআনের মাহফিল আসছেন, সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই। হজ সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য ফরজ নয়, কিন্তু কোরআনকে সহি করে পড়া সবার জন্য কি ফরজ। এটার দিকে একটু আমরা গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে সুন্দর করে আমরা পড়বো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। কোনটা আল্লাহর পছন্দের কাজ, কোনটা আল্লাহর অপছন্দের কাজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা আমার জন্য জান্নাতের কাজ, কোনটা আমার জন্য জাহান্নামের কাজ। আকাশের সূর্য যেমন স্পষ্ট আমরা চোখের সামনে দেখতে পাই, বান্দার কাছে আল্লাহ পাক সত্য মিথ্যাকে এত সুন্দর করে স্পষ্ট করেছেন, বান্দা কোরআন খুললে পরে দিবলকের মতো স্পষ্ট দেখতে পায় এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই কিতাবের নাম যদিও আমরা জানি কোরআন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম অনেকগুলো বলে দিয়েছেন। আরেকটা নাম বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। কি নাম বলেন? ফুরকান। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, এটাকে বলা হয় ফুরকান। এই কিতাবের আরেকটা সূরার নামও আছে, সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন। ফুরকান মানে হলো কোনটা হক কোনটা বাতিল চেনার জন্য যে মাধ্যম, যে কিতাব, তার নাম হলো ফুরকান। এই ফুরকানকে আমার আপনারা জানতে হবে। কোরআনকে সহি করে পড়া ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জ্ঞান অর্জন করার জন্য প্রথমেই যে হুকুমটা দিয়েছেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম জহিটা নাজিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো কার নামে? আসতে বলবেন না, পড়ো কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার দেশে আবার কিছু কিছু কোরআন পাঠক আছে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ জপে, কোরআনও পড়ে। আমাদের নেতা কি কোরআন পড়ে না? এরকম করে বহু কথা আমাদের কানে এসেছে। তাহাজ্জুদ পড়েছেন আমাদের নেত্রী, কোরআন তেলাওয়াত করে আমাদের দিন, আমাদের নেত্রী তার কার্যসূচি সূচনা করেন। এরকম বহু কিছু শুনেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে শুধু তেলাওয়াত করলেই তো হবে না, কোরআনটা তেলাওয়াত করবে। কোরআন কি বলে, কোরআন কি চায়, এটা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক বাতিল আছে, তারা কোরআন পড়ে, ওরা কোরআন আবার বোঝে, এটাও দাবি করে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজ পড়তে গিয়ে মাগরিবের আগে গিয়ে বসেছে ইমামের সাথে। তো কথা বলতে বলতেই ইমামের সাথে সেই অন্ধ মুসল্লির, কানা মুসল্লির একটু বাকবিতণ্ড হয়েছে। আজান শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, মুসল্লি এদিকে অন্ধ লোকটা নামাজে দাঁড়ায় গেছে। তো ইমাম সূরা ফাতিহা বলার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? প্রচন্ড রেগে গেছে, খেপে গেছে, কিচ্ছু বলে নাই, চলে গেছে বাড়িতে। জাস্ট রূপ করতে বলছি। দ্বিতীয় দিন আবার মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য। এইদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে, যে সূরা পড়ে ঘন ঘনই পড়ে। তা আগের দিনে যে আয়াত, পরের দিন সন্ধ্যার মাগরিবের সে আয়াত। যখন বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা সহ্য করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা দিয়ে বলছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বুঝতেছেন? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। আমি একটা উদাহরণ দিতে নিয়ে এই কথাটা বলে ফেললাম। যারা দাবি করেন আমরা কোরআন পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা হজ করি, আমরা দান সদকা করি, আমরা মসজিদ বানাই, আমরা মাদ্রাসা বানাই, ঠিক আছে, মদের আইন কেন পাশ করো? আসতে পান কেন? বেশ্যাবৃত্তির লাইসেন্স কেন পাশ হয়? অশ্লীল সিনেমা নাটকের সেন্সর বোর্ড কেন অনুমতি দেয়? কেন? সম্মানিত বন্ধুগণ, অন্য ধর্মের মতো শুধু ইসলাম নাম সর্বস্ব একটি ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান, কমপ্লিট, যার ভিতরে এমন কোন শরিয়া নাই, এমন কোন বিধান নাই যা ইসলামে বাদ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? বলেন 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 বলেন। ইসলাম কি অপরিপূর্ণ না পরিপূর্ণ? কার এটা? আসতে বলবেন না, কার? আল্লাহ। ইসলামকে কেউ খাটো করতে পারবে? ইসলামকে কেউ লম্বা করতে পারবে? সংযোজন করতে পারবে? সংকোচন করতে পারবে? পারবে না। ইসলামকে নিজের মতো করে ফলো করার কোনো সুযোগ নাই। ইসলামকে ইসলামের মতো করে ফলো করতে হবে। নামাজ পড়বা আল্লাহর নিয়মে, সমাজ চালাবো দুনিয়ার নিয়মে, এটার নাম ইসলাম মানা নয়। ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা। 1 আনা না 16 আনা? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ঈমানের যারা দাবি করো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না। তুমি নামাজ আল্লাহর নিয়মে পড়বে, রোজা আল্লাহর নিয়মে রাখবে, ব্যাংক চালাবে দুনিয়ার নিয়মে, অর্থ চালাবে দুনিয়ার নিয়মে, ক্যান্টনমেন্ট চালাবে দুনিয়ার নিয়মে, পলিটিক্স সিয়াসা রাজনীতি করবে তুমি দুনিয়ার নিয়মে, মানুষের নিয়মে। এটার নাম ইসলাম মানা নয়। রাসূলকে শুধু নামাজে মানবে, রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবে, রাসূলকে শুধু সুন্নাতে মানবে। কিন্তু রাসূল যে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে দাঁত ভেঙেছেন, নবীজির কোমর কুঁজা হয়ে গেছে, নবীজির কপালে লোহা বিদ্ধ হয়েছে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে। নবীজির ব্যক্তিগত জীবনকে পছন্দ করবে, রাজনৈতিক জীবনকে পছন্দ করবে না। তুমি উম্মত নও, তুমি হলো ভণ্ড প্রতারক। ঠিক কি না? রাসূলকে তুমি রাজনৈতিক জীবনে মানবা না, তোমার রাজনীতির লিডার হবে আরেকজন, আর তুমি বলতেছ আমি নবীর উম্মত, তুমি ভণ্ড। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। রাসূলকে দেশ চালাইছেন, আস্তে কয়, রাসূলকে দেশ চালাইছেন, রাসূলকে বিচার করেছেন, রাসূলকে নামাজের নেতৃত্ব দিয়েছেন, রাসূলকে ব্যবসা করেছেন, রাসূল কোনো কিছু বাদ দিয়েছেন? সবই তো করেছেন। রাসূলকে শুধু নামাজের মধ্যে রাখেন কেন? Of all the religious personalities, the Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. গোটা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি সব ক্ষেত্রে সফল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি বিচার করেছেন, তিনি সব কিছু করেছেন, তিনি মডেল ছিলেন। সে রাসূলকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা মানব। তাহলে এতক্ষণের আলোচনায় আমি যে কথাটি বুঝি, আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। নাম্বার 1, কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আমরা না শিখে থাকবো না শিখে থাকবো? বলেন কোরআন শেখা কি? যাকাত সবার জন্য কি? না। রোজা সবার জন্য? হজ সবার জন্য? কোরআন শেখা সবার জন্য কি? এটা মাথায় রাখবো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম। নাম্বার 2, রাসূলকে আমরা মানবো 1 আনা না 16 আনা? এক জায়গায় না সব জায়গায়? ইসলাম মানবো আমার মতো না ইসলামের মতো? বলেন আমার মতো না ইসলামের মতো? ইসলামের মতো ইসলামকে মানতে হবে। ভাই দয়া করে মন খারাপ করবেন না, আমি দরদ নিয়ে কথা বলার চেষ্টা করি সব জায়গায়। আমি যদি কোনো কিছু আড়াল করে যাই, হাসরের দিন আপনারা আমার নামে মামলা দিবেন। সেই মামলা দুনিয়াতে খেতে রাজি আছে, কিন্তু হাসরের দিন মামলা খাইয়া বিপদে পড়তে পারবো না। এত লোক আপনারা এসেছেন আমার আলোচনা শুনতে, আমি যদি কোনো কথাকে আড়াল করে যাই, কিয়ামতের দিন ধরে ফেলবেন আমাকে কে? কে ধরে ফেলবেন? আমি এই জবাবদিহিতার অনুভূতিকে সামনে রেখেই সারা জীবন আমি কথা বলার চেষ্টা করেছি। বিগত 16 বছর যে সরকারটা এই বিগত সময় চলে চালাইছে, যে সদ্য তারা বিদায় নিয়েছে না পালায় গেছে? না, চিন্তা করে কর, বিদায় নিছে না পালাইছে? পালানো তো খুব ভালো না। যে বউ স্বামীর ঘর থেকে পালায়া যায়, এটা কি ভালো বউ? আর বেড়াতে গেলে হ্যাঁ ভালো। অথবা সংসার হলো না, আমি থাকবো না, বিদায় নিল, তাও ভালো, তাও কি ভালো। কিন্তু পালায়া যাওয়া, আস্তে কর, পালায়া যায় কি ভালো কাজ? লক্ষণ কি ভালো না খারাপ লক্ষণ? কুলক্ষণ। এই যে আমাকে
পাশে থেকে বলেছেন কুলক্ষণ, এই লক্ষণটা ভালো না। ভালো মানুষ পালায় না, চোররা পালায়। আস্তে কোন কেন? শুধু চোর না ডাকাত? শুধু ডাকাত না মহা ডাকাত? পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি। হয়তো অনেকে ভাববেন হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, আবার শুরু করব না? জেল খাটাইছে তো আমাদের। আমি নিজেও এই নাটোরে মাহফিল ছিল আমার আগের দিন, পরের দিন আমার বাড়ি ঘেরাও করলো। নাটোর কোথায় যেন মাহফিল ছিল খেয়াল নাই, মনে হয় মেবি এটা সিংড়া কি নাটোর সদর হবে, সদর কিংবা খেজুরতলা একটা এলাকা আছে মনে হয়, খেজুরতলা একটা আছে, জি খেজুরতলা অথবা এরকম আশেপাশে কোথাও হবে। একটা মাহফিল শেষ করে আমি ফিরে যাচ্ছি, ফিরে বাসায় চলে গেছি। ফজরের একটু আগ দিয়ে অথবা একটু আগে পড়ে আমার গোটা বাড়ি ঘেরাও করেছে 250 পুলিশ দিয়ে। বড় ডাকাত তো আমি। আচ্ছা, আমাকে বললো হুজুর, সালাম দিয়ে বললো হুজুর থানায় আপনাকে ডাকছে। কেন? 4 দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? চায়ের দাওয়াত। বলবো চায়ের দাওয়াত দিলেন, এত লোক কেন? আমি তো এমনি যাব। থানায় নিয়ে কোনো কথা নাই, যা মামলা ছিল আরো কিছু যোগ করছে। এখন পরে ওসি মহোদয় আমার দিকে তাকায় বলে হুজুর আপনি মানে মাফ করে দিন, বদ্ধ দিয়েন না। বললাম কেন? হুজুর হুকুমের গোলাম, কি করব, উপর থেকে চাপ, বাধ্য হলাম মামলা দিতে। কি করবেন হুজুর? বদ্ধ দিয়েন না, মাফ চাই। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, ইমান বাঁচান তো নফল। আল্লাহ কি ইতিহাস তৈরি করে দিয়েছেন। পুলিশ গুলি করে, পুলিশের সন্তান গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক কিনা? ঠিক আছে না? পুলিশ গুলি করে আর তার সন্তান গুলির মুখোমুখি দাঁড়িয়ে বলে গুলি চালা, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু জুলুম সমাজ থেকে উৎখাত করতে চাই আমরা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? সম্মানিত ভাইয়েরা, আমরা ভাবছিলাম যুব সমাজ মনে হয় শেষ হয়ে গেছে, ডিভাইস, মোবাইল, আসক্তি, মাদক, নেশা সব দিয়ে মনে হয় যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে। না, বিবেক জাগ্রত হয়েছে। কি বিবেক জাগ্রত হলো? ভাবছিলাম মনে হয় নেশা টেশা দিয়ে, অনলাইন দিয়ে সব শেষ হয়ে গেছে, কিন্তু জাতে মাতাল একদম তালে ঠিক, একদম সোজা বঙ্গভবন ঘেরাও করে ফেলছে, গণভবন দখল করে ফেলছে। খায় না, কয় যে খাই নাই, দুপুরে গিয়ে একদম লাঞ্চ করবো মুরগির রান দিয়া। করছে না গণভবনে? খাইছে কিনা বলে? বিজয়টা কে দিয়েছেন বলেন? আসতে বলুন না, বিজয়টা কে দিয়েছেন? সকল কল্যাণ কার হাতে? বিজয় কে দিতে পারেন? যুবকদের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করে দুনিয়ার সব ভয়কে আল্লাহ পাক যুবকদের হৃদয় থেকে মুছে দিয়েছিলেন। যুবকরা কোনো ভয়ই ছিল না, গুলি করে একটা হাজির হয় 10টা, লাভ নাই। আমার বন্ধুগণ, বহু কথা আছে, আস্তে আস্তে করে একটু শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে এসেছি আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই লক্ষ্য পূরণ করে যদি আল্লাহর সামনে হাজির হতে পারি, আল্লাহ খুশি হলে আমাদের জন্য লাভ। আল্লাহ যদি নারাজ হয়ে যান, বড় বেকায়দা হয়ে যাবে। আমার আপনার জন্য 2টা রাস্তা খোলা আছে, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দারে আমি তোকে জাহান্নাম থেকে বাঁচায় তোকে জান্নাত দিয়ে দেব। এর কি কিছু আমল তোরে শেখায় দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে তোমাকে তুলে দেবে? সেই বিজনেসের পুঁজি হলো কয়েকটা। এর মধ্যে 1 নাম্বার পুঁজি হলো ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ঈমান আছে না নাই? আসতে কয়। আর ঈমান আছে না নাই? নামাজ নয় না পড়ি, বিড়ি নয় খাই, তো কি হয়েছে? আমার দেশের মুসলমানদের 1 নম্বর বৈশিষ্ট্য নামাজ পড়ে না। 2 নম্বর বৈশিষ্ট্য চান্স পাইলি জেকের বাদ দিয়ে বিড়ি খায়। আমি কি ভুল বলতেছি কিছু? ঠিক আছে কিনা? চান্স পাইলে জেকের বাদ দিয়ে কি করে? বিড়ি খায়। যে বিড়ি খায় সে সারাদিন কয়টা খায় তা মনে থাকে না, কি পরিমাণ খায়। একটা শেষ হতে আরেকটা চালায়, শেষ না হতে আরেকটা লাগায়। না, এটার জন্য আমরা দুনিয়াতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি আমরা ধ্বংস হওয়ার জন্য না, গড়ানোর জন্য। বলেন 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 বলেন। পৃথিবীকে আমরা ধ্বংস করার জন্য আসছি না গড়তে এসেছি? গড়তে এসেছি। নিজকে গড়তে হবে, পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকে গড়তে হবে। আমরা ধ্বংসের জন্য আসিনি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর পুঁজি হলো কি আনা বলেন তো? জোরে বলেন, আরো জোরে। ঈমান। ঈমান কি নামাজবিহীন কি ঈমান থাকে? বলেন বলেন বলেন। আমার দেশে অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বুকটা ফেটে যায়, আমি আশ্চর্য হয়ে যাই। গোটা পৃথিবী তাকিয়ে থাকার কথা আমার দেশের দিকে। 20 কোটি মুসলমানকে আপনি কি মনে করছেন? গোটা আরব গালফের ভিতরে যত জনগণ মুসলমান আছে এর চাইতে কোন অংশে এর চাইতে আমার দেশে লোকজন জনসংখ্যা বেশি। 20 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। ফার্স্ট মুসলিম কান্ট্রি হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে এত বিশাল সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম জাতির দেশ এটা বাংলাদেশ। অথচ মসজিদ 4.5 লক্ষ থাকার পরেও আমার আপনার বন্ধু, আমার আপনার একটা বিষয় আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, আমার আপনার মসজিদগুলো ফজরের সময় মসজিদগুলো ভরা না খালি? বলেন বলেন। আসল মুসল্লি জুমার দিন না ফজরের সময়? আসল মুসল্লির পরিচয় কোনটা বলেন? জুমা না ফজর? জুমা না ফজর? যেদিন দেখতে পাবেন জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি, সেদিন বুঝতে হবে এদেশে মুসল্লি সৃষ্টি হয়েছে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বলছি। কেন? ইমানদারের বৈশিষ্ট্যতে এটা থাকার কথা ছিল না। মসজিদে জায়গা হবে না, কম্পিটিশন শুরু হয়ে যাবে, এটা হওয়ার কথা ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, কিন্তু কোন ইমানদার? ইমানদারের বৈশিষ্ট্যগুলো মহান রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সূরা মুমিনুনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরে বলছেন, বান্দারে 7টা গুণ অর্জন করো, জান্নাতের ওয়ারিস আমি তোমাকে আমি আল্লাহ নিজে বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ? 7টা গুণ। 1 লাইনে বলে দিচ্ছি আমি, সবাই হাতের কড়া গুনে গুনে মুখস্থ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. নাম্বার 1 হলো মুমিন তো ওই মুমিন সফল যে নামাজকে খুশুর সঙ্গে আদায় করে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাজে কথা মুখ থেকে বের করে না, মিথ্যা সাক্ষী দেয় না, মুখের জিহ্বার কোনো গুনাহ করে না, মুখ থেকে অযাচিত কোনো কথা বের করে না।
নাম্বার 3 হলো যাকাত যে ঠিক মতো আদায় করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে। নাম্বার 5 হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজকে যারা সংরক্ষণ করবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, এই 7টা গুণ অধিকার যারা, এই 7টা গুণ যারা সুন্দর করে অর্জন করতে পারবে, এই 7টা গুণের অধিকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নিজে তার হাতে জান্নাত তুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা বলেন? আমি কিন্তু মাহফিল শেষে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। রাজি আছেন তো সবাই? এরকম কিছু পর্ব রাখা উচিত, মাহফিল শেষে কিছু প্রশ্ন করা উচিত, কি ঠিক আছে না? আর যিনি যাবেন তিনি উত্তর দিবেন না, কেউ যাবেন না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে একটা লোকের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম কি? এই বাগাতিপাড়া আর বাগারপাড়া আমার প্যাঁচ লাগে। একটা বাগারপাড়া উপজেলা আছে, কিন্তু এটা কোন জেলা বলেন? না, বাগারপাড়া একটা উপজেলা আছে, বাগারপাড়া বলেন, শোনেন নাই? যশোর, যশোরের একটা উপজেলার নাম হলো বাগার, বাগার বয়কার বা গয়কার র, বাগারপাড়া। এটা হচ্ছে যশোরের। আর এটা হচ্ছে বাগাতিপাড়া। তাহলে এখানে কি একটা ইন্টারভিউ হতে পারে না বলেন তো? ভাইবা বোর্ডে কিন্তু সাধারণ জিজ্ঞাসায় কোনো বিসিএস পরীক্ষাও কিন্তু এটা আসতে পারে যে এই দেশ সম্পর্কে মানচিত্র নিয়ে, এই দেশ নিয়ে কতটুকু চেনা আছে। বাগাতিপাড়া কোনটা, কোন জেলা, কোন জেলায়, আর বাগারপাড়া কোন জেলায়, কি কথা বুঝলেন না আপনারা? তাহলে এই প্রশ্ন যদি বাগাতিপাড়ার কোনো ক্যান্ডিডেট যদি থাকে, এই প্রশ্ন কিন্তু আসতেই পারে যে বাগাতিপাড়া কোন জেলা আর বাগারপাড়া কোন জেলা। বলেন বাগাতিপাড়া কোন জেলা? নাটক। বাগারপাড়া যশোর। আর বাঘা রাজশাহী। এই যে কাছাকাছিতে এই জন্য পারছে না, ওটা তো আলাদা। বাঘ এটা হচ্ছে না, এটা আলাদা জিনিস। মারা তো বহু আছে, বাঘ মারা আছে, ভেড়া মারা আছে, আছে না এরকম বহু মারা? বাঘ মারা, ভেড়া মারা, ওইদিকে আরো কিছু আছে, কোথায় কোথায় যেন আছে, হরিণ মারা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে যেতে হলে ইমানদারের গুণ আল্লাহ পাক দেখতে চান। কয়টা বলেন তো? জোরে বলেন কয়টা? 7টা। এর মধ্যে ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা, আমানত ভঙ্গ না আমানত রক্ষা, নামাজ না বেনামাজ, বলেন নামাজ না বেনামাজ, মনোযোগ না অমনোযোগ, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, কোরআনটাকে ভুল না শুদ্ধ করে, কত কন্ডিশন আছে। কথা মিথ্যা না সত্য, বলেন কথা মিথ্যা না সত্য। স্ত্রী ছাড়া, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো, অন্য কোন নারীর কাছে যাওয়া যাবে? জেনা না বিয়া, বলেন জেনা না বিয়া। এই তো জান্নাতের কন্ডিশন তো এইগুলো, এই তো কন্ডিশন, আর তো কিছু লাগে না। কিন্তু আমার দেশে এখন জেনা সহজ না বিয়া সহজ? বলেন বলেন। 40 বছর পার হয়, বিয়া করো, কি করে খাওয়াবো? মানে বউ মনে হয় হাতি, খাওয়াবে কি করে? সমস্ত উন্নতি, অগ্রগতি, বরকত বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। যে পুরুষ বিয়ে করতে 50 বছর লাগে, ওর কপাল দুঃখ ছাড়া কিচ্ছু নাই। 50 বছর পার হয়, বিয়াখ্যান করে, দাঁত তো পড়া পড়া ভাব। 60 বছর হয়ে গেছে, বাচ্চা একটা হয়েছে, 65 বছর বয়সে বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে, তখন বাচ্চাকে দেখে বলে, এই তোমার সাথে ডেকে দাদা না নানা। কেন? কেন এমন হবে? কিসের চিন্তা করেন আপনি? কিসের 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 আপনার চিন্তা? রিজিকের দায়িত্ব কার? কি টেনশন করেন? যে যুবক বিয়ে করতে চায় না, যৌবন আছে কিন্তু বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? ও তো ঠিক নাই, ওর লক্ষণ খারাপ। ওর লক্ষণ কি? খারাপ।
আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। বিয়ে হচ্ছে ইমানের অর্ধেক, আর নিকাহু নিসফুল ঈমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। সব খেয়াল করব। যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার বাপ বসে আছে বিয়ে শাদী করায় না। দেখছেন কি খুশি, দেখেন খুবই খুশি। বসো, তোমাদের নিয়ে আজকে কিছু কথা বলবো, আস্তে আস্তে কথা বলছি। আমরা কি জান্নাত পেতে চাই? সবাই জান্নাত পেতে চাই। বাঁচতে হবে জাহান্নাম থেকে। বাঁচতে হবে কিসের থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচার এক নাম্বার পুঁজি হলো ঈমান। পুঁজি হলো কি? ঈমান। ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, তার কোনো দাম নাই। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব নিখুঁত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে। মাথা থেকে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরও তার মধ্যে রুহুটা নাই। দাম আছে নাকি? একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেমন রুহু, তেমন একটা বান্দার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো তার ঈমান। ঈমান হলো সবচাইতে বড় পুঁজি। ঈমানকে সুন্দর করে আমরা আনবো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জান্নাতের ওয়াদা করেছেন। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসলে যদি রাসূলকে ভালোবাসলে যদি জান্নাত পাওয়া যেত, অনেক সাহাবীর আগে আবু তালেব জান্নাতে চলে যেত। আমার নবীর প্রতি ভালোবাসা কি আবু তালেবের কম ছিল? আসতে বলে কম ছিল। নিজের ছেলেকে দূরের বিছানায় রেখে সাইয়েদনা আলী এবং জাফর রাদিয়াল্লাহুকে দূরের বিছানায় রেখে, দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। ভালো খাবারগুলো সন্তানের মুখে তুলে দিয়েছেন, নবীর মুখে তুলে দিয়েছেন, সুন্দর করে ভাষা শিখিয়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন খাদিজার পক্ষ থেকে। তিনি নিজে সিদ্ধান্ত নিলেন না, চাচার কাছে গিয়ে বলছেন, চাচা খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাইছে, আমি কি করব বলুন, আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলে ফেলেন, মুহাম্মদ রে, আমার জানা মতে মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্রা পরিচ্ছন্ন নারী এই মক্কার মাটি তারা দ্বিতীয়টা নাই। তুমি তাকে নিঃসংকোচে বিয়ে করে নিতে পারো। আমার নবীজি নিজের সিদ্ধান্তে বিয়ে করেছেন না, চাচা আবু তালেবের সিদ্ধান্তে বিয়ে করেছেন। বলেন, আবু তালেবের সিদ্ধান্তে বিয়ে করেছেন। এই আবু তালেব নবীর পক্ষে সারা জীবন কথা বলেছেন, সারা জীবন কাজ করেছেন। আমার রাসূলকে খুব মহব্বত করতেন, পছন্দ করতেন। নবীকে মহব্বত করতে গিয়ে জেল পর্যন্ত খেটেছেন, বয়কট পর্যন্ত খেটেছেন। সাড়ে তিন বছর শিব আবু তালেবে তিনি থেকেছেন। এত কিছু করার পরেও মৃত্যুর আগ দিয়ে রাসূল যখন বললেন, চাচা একটা বারের মতো কালিমার ঘোষণা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, মুহাম্মদ রে, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন ধরনের কাণ্ড জ্ঞানহীন লোক এখনো সমাজে আছে না নাই? বলবেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার বাবা চোরের দল, আমিও ডাকাতের দল, আছে না? এদেশে ইসলামী দল ছাড়া যত দল আছে সব তো চোরের দলই। তো আসতে কন কেন? আসতে কন কেন? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি এখনো আছে না নাই? আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আসতে কন কেন? জনগণ ঠিক কিনা? আমরা একটা সুখী সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত হবে, বিচার স্বাধীনভাবে চলবে, প্রতিটি নাগরিক তার সুষ্ঠু ফায়সালা পাবে, স্বাধীনভাবে চলতে পারবে, ব্যবসা স্বাধীনভাবে করবে, কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এমন একটি কল্যাণ রাষ্ট্র কি সবাই চান? আসতে বলে সবাই কি চান? বিগত রমজান মাসে আমি আমার বুদ্ধি বয়সে এমন সময় আমি পাইনি। বিগত রমজান মাসে, যে মাসে সবচাইতে একটা পণ্যের ব্যবহার সবচেয়ে বেশি হয় পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম ছিল রমজান মাসে হাতের নাগালে না হাতের বাইরে? নাগালে। তার আগের বছর ছিল 150 টাকা কেজি, এবার গেছে 25 থেকে 30 টাকা কেজি। ভারত থেকে কি একটা পেঁয়াজও বাংলাদেশে ঢুকেছে? কমলো কেন বলেন? অসম্ভব না সম্ভব? বল, অসম্ভব না সম্ভব? সম্ভব। আমি যে টিকিট কেটেছি বছর 2 আগে 1.5 লক্ষ টাকা দিয়া,
এখানে এজেন্সির মালিক আছেন, ফিরোজ ভাই কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই তো আবু ফিরোজ, কিন্তু ওনার ছেলে কোথায়? আচ্ছা মাশাআল্লাহ, উনিও মালিক, উনি সমস্যা নাই। যে টিকিটের দাম ছিল 1.5 লক্ষ টাকা, সে টিকিট নেমে এসেছে মাত্র 50,000 টাকা। কেন? যত টিকিট নিবা, একটা টিকিট একটা পাসপোর্ট দেখাও, সব সাইজ হয়ে গেছে, কোনো সিন্ডিকেট নাই। শুধু যদি আমরা সচেতন হয়ে, প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন হই আর সহযোগিতা করি, কোন চোর বাটপাড়ার নেতৃত্বে আসতে পারবে না। আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো সবই দেখলাম, এমন একটা বিপদের মুহূর্তে হয়তো আল্লাহ পাঠায় দিছে। যাই হোক, লোকটা যদি ইসলামী ব্যক্তিত্ব না, ইসলামী জ্ঞান হয়তোবা তার ভিতরে যতটুকু আছে তার চেয়ে অনেক জ্ঞান রাখি রেখে বহু আলেম ওলামা আমার বাংলাদেশে আছে, কিন্তু এই লোকটা যদি ইসলামী ব্যক্তিত্ব নয়, কিন্তু তার কথাবার্তা, তার যে কর্মকাণ্ড, তার যে প্রাণ চাঞ্চল্য, তার যে কাজ ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আকৃষ্ট করেছে। মানুষ যখন বিপদে পড়ে কোন দোয়া পড়ে বলেন তো? দোয়ার নাম কি বলে? দোয়া ইউনুস। এই দেশ বিশাল বিপদে পড়ে গেছিল, কিন্তু মাঝখানে আসছে কে? দোয়ার নাম কি? দেখেন কি তাল আসলো। তাও 2 নবীর নাম একসাথে, মুহাম্মদ ইউনুস, ঠিক আছে না? মুহাম্মদ ইউনুস। চিন্তা করে দেখুন, বিগত আমরা যতটুকু ইতিহাস পড়েছি, 71 থেকে নিয়ে শুরু করে 2025 সাল পর্যন্ত যত রাজনৈতিক লিডার নির্বাচন ছাড়া কিন্তু বেশ সময় ছিলেন, বেশ সময় তারা পার করেছে। কেউ চালিয়েছে 1.5 বছর, কেউ চালিয়েছে 4 বছর, কেউ চালিয়েছে 9 বছর। বিগত সরকার নির্বাচন ছাড়া ছিল 16 বছর। কি ঠিক কিনা বলে? এখন সব স্বপ্ন দেখতেছে খালি। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন তো সবাই? সব দেখা শেষ, আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। তাহলে ভালোবাসা দরকার না ঈমান দরকার? বলেন বলেন, কোনটা আগে দরকার? আবু তালেবের মধ্যে কি ছিল? মোহাব্বত ছিল, কিন্তু ঈমান ছিল না। ঈমানটা আগে দরকার। রাসূল আমার বলে দিলেন, চাচা ছোট্টবেলা থেকে আমি আপনার কাছেই মানুষ হয়েছি। জন্মের পূর্বেই বাপ হারিয়েছি, জন্মের পর মাকে হারিয়েছি, আমার দাদাকে হারিয়েছি। ওই ছোট্ট 8 বছর আমি শিশু মুহাম্মদ, যার চোখের সামনে বড় হয়েছে। আজকে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, এত বড় সম্মান আমি পেয়েছি। চাচা আপনার কাছ থেকে ব্যবসাও শিখেছি, ভাষা শিখেছি, আমি আপনার সকল আচরণে মুগ্ধ। কিন্তু চাচা দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আমার বড় আফসোস। আপনার 2টা কলিজার টুকরার সন্তান আলী এবং জাফর 2জন ইসলাম কবুল করলো। চাচা যান, শুধু মহব্বত হলে চলবে না, ভালোবাসা হলে চলবে না, একটাবার আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমার রাসূল এই কথা যখন বলে ফেললেন, আবু তালেব বলতেছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি সবকিছু বুঝি, তুমি আল্লাহর নবীও, তুমি এটা সত্য, মহাসত্য, তুমি আল্লাহর নবী। কিন্তু আমার বাপ দাদা যা কিছু করে গেছে তার বাইরে যেতে পারবো না। আমার মনে হয় কালিমা আমার কপালে জুটবে না। আমার নবীজি বারবার চেষ্টা করছিলেন। নবীজি তার বরকতের হাতটা মাথা থেকে পা পর্যন্ত বুলাইয়া দিলেন, বারবার বলছেন, চাচা পুরো কালিমা লাগবে না, শুধু বলবেন লা ইলাহা
ইল্লাল্লাহ এতটুকু বললে আমি আপনার জন্য জামিন হব, আল্লাহর কাছে গিয়ে আপনার ব্যাপারে আমি আবদার করব। সঙ্গে সঙ্গে তাও বলা তার নসিবে জুটলো না। ফেরেশতা এসে রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আসতে কবেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েত কে দেন বলেন? এই জন্য নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। আপনি জোর করে মানুষকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? রাসূল চেষ্টা করলেন, পারলেন না, বেঈমান হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এত মহব্বত, এত ভালোবাসা, এত কিছু ত্যাগ স্বীকার করার পর আল্লাহর কাছে তার কোনো দাম নাই, কারণ তার মধ্যে সব থাকলেও কি নাই বলেন? ঈমান নাই। এই জন্য ঈমানটা বড় শর্ত। তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, এবং আল্লাহর দ্বীন কি বিজয়ী করার জন্য আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ সংগ্রাম করো, জান দাও, মাল দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এমনি এমনি আমি তোরে জান্নাত দেব না, তোর সঙ্গে আমার সম্পূর্ণ চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, তুই জানমাল দিবি, আমি তোরে জান্নাত বুঝাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখে নেবেন সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর রাহে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চান, জান এবং মালের বিনিময়ে সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? আসতে কয়, সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? জান দেব কার পথে? মাল দেব কার পথে? আমাকে জান্নাত বুঝায় দিবেন তিনি আমার কে? আল্লাহ, আল্লাহর কাছে আমি জানমাল বুঝায় দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবেন, যেমন করে সাহাবে কেরাম করেছেন। আমার ভাইরা, আমার নবীজি বদর যুদ্ধের দিন যুদ্ধের জিহাদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। রাসূল বলছেন, তোমরা কি জানো এই যুদ্ধে যে বান্দা অংশগ্রহণ করবে তার জন্য এমন একটা জান্নাত তার জন্য বরাদ্দ হবে যার জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। সঙ্গে সঙ্গে সাহাবী খেজুরটা অর্ধেক খেয়েছেন, আর অর্ধেক খেজুর এখনো খাওয়া হয় নাই। অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বললেন, অর্ধেক খেজুরকে অর্ধেক খেজুর ফেলে দিলে এখন এর কারণটা কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক খেজুর খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস। এক্ষুনি যুদ্ধে গেলাম, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো পুঁজি হলো ঈমান। ঈমান যদি কমপ্লিট হয়ে যায়, জান এবং মাল আল্লাহর পথে দিতে তার কোনো প্রকার কৃপণতা চলে আসবে না। কিন্তু ঈমানের পথে কিছু বাধা আছে, যে সমস্ত বাধাগুলো থাকলে পরে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। যেমন কোনো বান্দার মধ্যে যদি শিরিক ঢুকে যায়, মুনাফিকি ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, আল্লাহর অপছন্দনীয় মোটামুটি 17টা অপকর্ম আছে। 17টা অপকর্ম যার মধ্যে ঢুকবে সেই ঈমানটা হলো রোগাক্রান্ত ঈমান। 17টা পয়েন্টের মাত্র 3টা পয়েন্ট বলেছে, আরো মোটামুটি 14টা পয়েন্ট আছে। আসুন ধীরে ধীরে আমরা ওই দিকেও যাব। এই দিক থেকে আমরা বলতেছিলাম, ঈমান যদি মজবুত হয়ে যায় তার জন্য জানমাল দেওয়াটা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? তার মুখ থেকে কখনো এমন কথা বের হবে না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই প্লেয়ার আছে না আমার দেশে? আছে না নাই? শুধু একটা সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে, মারে দৌড় উল্টা। আবার কিছু কিছু বুড়ো চাচা আছে, বোম্বিং হলো সামনে ঝাঁপিয়ে পড়ে, পিছপা হয় না। আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাকে অনেকে দুর্বল চোখে দেখতে চান না। এটা হচ্ছে ঈমান চেকের জায়গা। ঈমান চেকের জায়গা মসজিদ নয়, মসজিদে সবাই নামাজে পড়ে। ঈমান চেকের জায়গা হলো ময়দান, ঈমান চেকের জায়গা হলো মাঠে। এজন্য আমার রাসূল মুনাফিককে চিনতে পেরেছেন মসজিদে না জিহাদে, নামাজে না জিহাদে? জিহাদে। চিনতে পারেন না রাসূল আগে। উহুদ যুদ্ধের দিন আমার নবীজি উহুদের প্রান্তরের দিকে রওনা করলেন। মাঝপথে মুনাফিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের সৈন্য সংখ্যা কত? বলা হলো 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। আমার রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি রাসূল একা গিয়ে বাতিলদের মোকাবেলা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? এই দুই একজন করে উঠতেছেন, আপনারা তো ভালোই ছিলেন এতক্ষণ, একটু বসেন। কারো কোনো আপত্তি আছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। এই মাইকের একটু আওয়াজটা একটু করেন, সাইড সাউন্ড আসতেছে। কোন দিকে থাকেন আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেন, আমি একা হলেও যুদ্ধে যাব। বদর যুদ্ধ শেষ হয়েছে মাত্র 1 বছর। যে দেশে যুদ্ধ লেগে থাকে সেই দেশের অর্থনীতি চাঙ্গা থাকে না ভাঙ্গা থাকে? বলেন, চাঙ্গা থাকে না ভাঙ্গা থাকে? এই যে রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধ হলো, দুই দেশ কি এখন চাঙ্গা না ভাঙ্গা? আমেরিকাকে আরো লাগা। আমেরিকা কি কয়? আরো লাগা। ইসরায়েলকে চালায়া দিয়েছে, মধ্যপ্রাচ্যের কুকুর বানাইছে, কুকুর, মধ্যপ্রাচ্যের শুকুর। এটা 47-এ ভাড়াটিয়া হিসাবে ফিলিস্তিনের পাশে তারা বসতি করলো, ভাড়াটিয়া। সেই ভাড়াটিয়া হয়ে গেছেন বাড়িওয়ালা। 47 to 2025 সাল কত মুসলমানকে তারা শহীদ করেছে। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন এখন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানিতে, আল্লাহু আকবার, ফিলিস্তিনের জমিন আজকে রক্ত রঞ্জিত। মানুষের কান্না, চোখের পানি শুকায় রক্ত বের হচ্ছে চক্ষু দিয়া। সেদিন একটা ভিডিও ফুটেজ দেখে আমি চোখের পানি আটকাতে পারিনি। ছোট্ট বাচ্চা মার দুধ খায়, এমন ধরনের, এমন বয়সে একটা বাচ্চা খাবার না পেয়ে ছাগলের ঘাস চাবায়া খাচ্ছে। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলতেছে, আল্লাহ, শুনেছি তোমার দুনিয়াতে 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য 1 ফোঁটা পানির ব্যবস্থাও করলো না। আমরা শুনেছি আল্লাহ তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে। আল্লাহ, এখনই মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে বসবাস করছি, কোন দুনিয়ায় বসবাস করছি? আমাদের মন কাঁদে না, অন্যের কষ্টে আমাদের হৃদয়ে কষ্ট অনুভূত হয় না, আমাদের হৃদয়ে বিবেক জাগ্রত হয় না। যে ঈমান মাজলুমদের পাশে দাঁড়ায় না, সেই ঈমান মজবুত ঈমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রযুক্তির কল্যাণে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটাই উদাত্ত আহ্বান জানাবো, যারা গোটা বিশ্বের মরলিপনা করছেন, ওয়াইসির যারা নেতৃত্বে আছেন, জাতিসংঘের যারা নেতৃত্বে আছেন, কোরআনের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, মানবতা বিরোধী, অমানবিক, পাশবিক আচরণ বন্ধ করা দরকার। ঠিক কিনা? বন্ধ করা দরকার, বন্ধ হওয়া উচিত। কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অঙ্গহানি হলো, বাপ মা মারা গেছে, ছোট্ট বাচ্চা একা একা রাস্তায় ঘুরে ফেরে বেড়াচ্ছে, খাবার নাই, না খেয়ে কঙ্কাসার হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এ কেমন দুনিয়ায় বসবাস করছি আমরা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো, সালাউদ্দিন আইয়ুবের মতো, সাইয়েদনা ওমর ফারুকের মতো একটা লিডার তুমি পৃথিবীতে আল্লাহ পাঠায় দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, উহুদ যুদ্ধের দিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন। মুনাফিকরা মাঝখান থেকে পালায় গেল। মুনাফিককে চেনা যায় কোথায়? নামাজে না জিহাদে? পালায় গেল, চলে গেল।
আমার নবীজি পিছপা হলেন না, উহুদে চলে গেলেন। আমার নবীজি চতুর্দিকে লক্ষ্য করলেন, নবীজির সেদিন মাথায় টুপি ছিল না, নবীজির মাথায় ছিল হেলমেট। সেদিন নবীর মাথায় পাগড়ি ছিল না, মাথায় ছিল যুদ্ধের পোশাক, হেলমেট, লোহার হেলমেট তিনি পরেছেন। হাতে ছিল অস্ত্র, বর্ষা, ঘোড়ার পিঠে অশ্বারোহী সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চতুর্দিকে একটা মোচড় দিলেন, একটা মহড়া দিলেন। এরপরে একটা চিকন গলিপথের পাশে সাহাবে কেরাম 50 জনকে ডাক দিয়ে বললেন, এই উঁচু পাহাড়, উঁচু একটা টিলার উপরে তোমরা এখানে শেল্টার নেবে, অবস্থান করবে। যতক্ষণ আমার পারমিশন না পাবে এই স্থান তোমরা ত্যাগ করবে না, নচেত এই দিক দিয়ে শত্রুরা কিন্তু অতর্কিত হামলা চালাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। 16 আনার 15 আনা মুসলমানদের দখলে চলে আসছে। আমার নবীজি সাহাবে কেরাম কি যুদ্ধের জায়গাগুলো সব সিলেকশন করে দিয়েছেন, কিন্তু এই 50 জন তীরন্দাজ সাহাবী মনে মনে চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, যেহেতু যুদ্ধ থেমে গেছে এই জায়গায় থেকে আর কি লাভ, তরবারি ছেড়ে তারা সেই স্থানটা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কাফিরদের ভিতর থেকে, কুরাইশদের ভিতর থেকে একটা টিম ওই চান্স নিয়ে ওই চিকন গুলিপথ দিয়ে তারা ভিতর দিকে অতর্কিত হামলা চালিয়েছে। তাদের হামলার মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয়, মূল লক্ষ্য ছিল তারা চিন্তা করলো কাউকে মারার দরকার না, একটা ব্যক্তিকে মারলে ইসলাম শেষ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে দূর থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করলো রাসূলকে লক্ষ্য করে। সাহাবে কেরাম টের পেয়ে দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছেন 8-10 জন সাহাবী। তীর আসতেছে বৃষ্টির মতো, পাখির বাচ্চার মতো তীরবিদ্ধ হয়ে সাহাবে কেরাম একটার পর একটা পড়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। 10 জন সাহাবীর 9 জনে দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির মতো তীরগুলো আসতেছে, এখনো তীরগুলো থামে নাই, তীরবিদ্ধ হয়ে যাবে আপনার দেহ। এই কথা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। যত তীর লাগবে আমার পিঠে লাগুক, কিন্তু আপনার গায়ে না লাগুক। দিন প্রতিষ্ঠা হবে আপনার মাধ্যম দিয়ে, আপনার বাঁচা দরকার পৃথিবীতে। লক্ষটা জানার চাইতে একটা মুহাম্মাদের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। ওই সাহাবী রাসূলকে বাঁচাতে গিয়ে দেখা গেল তার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, তীরবিদ্ধ হয়ে 80 থেকে 85টি নেজা তরবারির দাগ ফুটে উঠেছিল, তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছিল। সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে রাসূল একাকী পড়ে গেলেন। কাফেররা কাছাকাছি চলে এলো, হাতের মধ্যে পাথর এবার নিল। প্রথমে তীর দিয়ে মেরে তাকে আঘাত করার চেষ্টা করা হলো, এবার হাতের মধ্যে তারা পাথর নিল। দূর থেকে পাথর মারা শুরু করলো। নবীজির কাছাকাছি যাওয়ার সাহস পেল না। দূর থেকে যখন একজন পাথর মেরেছে, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে, শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। কপালের হাড়ের মধ্যে লোহা গেঁথে গেছে, গালের মধ্যে আরেকটা লোহার ফলা ঢুকে গেছে। আরেকটা পাথর মেরে দিয়েছে মুখ বরাবর, সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে পড়ে গেছে। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহাবিদ্ধ হওয়া, গালে লোহাবিদ্ধ হওয়া, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে যাওয়া, গড়ে গড়ে রক্তগুলো পড়ছিল। নবীজি সহ্য করতে না পেরে মাথা চক্কর মেরে নবীজি উহুদের ময়দানে তিনি চক্কর মেরে পড়ে গেলেন, উপর হয়ে পড়ে থাকলেন। নবীজির মুখে রক্ত দিয়া জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীর পাশে কেউ নাই, এমন চিত্র যখন কাফেরদের সামনে চিত্রায়িত হতে থাকলো। ওরা ওদের মিডিয়ায় প্রচার করে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাসূল দুনিয়াতে নাই। এমন সংবাদ যখন সাহাবে কেরামদের কানে কানে চলে গেছে, সাহাবে কেরাম অস্থির হয়ে গেছেন। বিশেষ করে সাইয়েদনা ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া আমার বাঁচার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে আবার যুদ্ধ তিনি শুরু করে দিলেন। এমন সময় সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল দুনিয়া থেকে বিদায় হতে পারেন না, কারণ দিনের কাজ এখনো সম্পন্ন হয় নাই।
তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে এক জায়গায় গিয়ে দেখেন আমার নবীজি মুখ থুবড়ে একটা গর্তের মধ্যে পড়ে আছেন। গোটা শরীর তার রক্তে রঞ্জিত, জামাটা রক্তে লাল হয়ে আছে, দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, চেনা যাচ্ছিল না। আমার রাসূলকে দেখা মাত্রই সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর দেহ থেকে কুরাইশের রক্ত ছড়ায় দিল, আপনি তাদের ব্যাপারে লানত করুন। রাসূল বলছেন, আলী রে, আমি তোমার কাছে একটা কথা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বেশি দিন দূরে নয়, যে দেহের রক্ত এই জমিনে স্পর্শ করেছে, এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে এত জোরে দৌড় মারলেন, নিরাপদ জায়গায় তাকে শোয়া রাখলেন। সাহাবে কেরাম রাসূলকে দেখতে পেলেন, নবীজির কপাল থেকে রক্ত গুলো 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 গড়ে গড়ে পড়তেছে, লোহাটা গেথে আছে, গালের মধ্যে লোহাটা গেথে আছে, কেউ টান দিতে পারছে না। রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন, হাত দিয়ে টান দিলে রাসূল আওয়াজ করছিলেন, কান্নার আওয়াজ বের হচ্ছিল। একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে গেলেন, ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন, হুজুর, এই লোহাটা কেমন করে বের করা যায়? টান দেন নবীজি, আর শব্দ করেন, কষ্ট পাচ্ছেন, আস্তে টান দিলে কষ্ট বেশি হয়, এটা মনে করে সাহাবী করলেন কি, নিজের দাঁতটা লাগায় দিলেন সেই লোহার সাথে। এত জোরে টান মারলেন, নিজের দাঁতের কথা তিনি ভুলে গেলেন, তার সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার রাসূল দেখতে পেলেন ওবায়দার দাঁত দুটো ভেঙে গেছে, শিরস্থানের লোহাটা টান দিতে নিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। হাতের অঞ্জলি ভরে ওবায়দা রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, কোথায় ফেলবেন তিনি? এটাকে তিনি বরকত মনে করে, যদিও রক্ত তো হারাম, বিশ্বনবীর দেহের রক্তটা রাসূল কাড়াল করে করে চুষে চুষে পান করছিলেন। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা কি করছো? কার রক্ত পান করো? হুজুর, আপনার রক্ত ফেলবো কোথায়? কোন জমিনে ফেলবো আমি? এই জন্য আমি বরকত মনে করে পান করছি। রাসূল বললেন, ও ওবায়দা রে, যে দেহে বিশ্বনবীর রক্ত প্রবেশ করে সেই দেহ চিরদিনের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগানো হলো, গালের শিরস্থানের লোহাটা বের করা হলো, সেখানে রক্ত ক্ষত ক্ষত করে গড়ে গড়ে পড়তেছে। রাসূল মুখ নড়াতে পারছিলেন না। সেই সময় রাসূল বলেন, সাহাবীরা শক্ত খাবার খেতে পারছি না, আমাকে হালুয়া দিয়ে দাও। রাসূল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? আমার নবীজি ব্যান্ডেজ লাগায় আছেন, কপালে ব্যান্ডেজ লাগানো, রক্তাক্ত রাসূল। আমার নবীজি এবার বলছেন, সাহাবীরা দেখো তো, যুদ্ধ তো থেমে গেছে, আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর চোখের সামনে দেখা গেল নবীজির আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা বিন হামজার লাশটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, পা এক জায়গায়, চোখ এক জায়গায়, কান এক জায়গায়, ক্ষত বিক্ষত লাশ তার পড়ে আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার চাচার ওই যে পাটা নিয়ে আসো, আমার চাচার কানটা নিয়ে আসো, সব এক জায়গায় করো। আরেকজন সাহাবীর লাশ রাসূল দেখতে পেলেন, তার লাশটাও বিকৃত করে ফেলা হয়েছে। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, সাহাবীরা রে, এই আমার চাচার সাথে আব্দুল্লাহ বিন জাহাশের লাশটাও তোমরা একই কবরে দাফন করে দাও, কারণ এই লাশগুলো কিয়ামতের দিন পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করাবেন। আব্দুল্লাহ বিন জাহাশ যেদিন শহীদ হয়ে যান উহুদের দিন, তিনি দোয়া করছেন, আল্লাহ, আজকের এই যুদ্ধে অংশগ্রহণ করছি, আমি যেন প্রবল বেগে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে কাফেররা যেন আমাকে অ্যাটাক করে ফেলে, আমার হাতটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার চোখটা তুলে ফেলে, আমার নাক কান সব যেন কেটে ফেলে, যেন বিকৃত করে দেয়। কিয়ামতের দিন আমি যখন নাক কাটা কান কাটা নিয়ে যখন আল্লাহ তোমার সামনে হাজির হব, আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ, তোর নাক কেন কাটা? ফিমা যদি আনফুক ওয়া উযুনুক। সেই দিন বলবা, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে আমি শহীদ হয়েছি, আমার নাক কেটে নিয়েছে কাফেররা, আমার কান কেটে নিয়েছে, এই জন্য তোমার সামনে আজকে অঙ্গ নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তুমি সেই সময় বলবে, যা আব্দুল্লাহ, আজকে কোনো বিচার না করে তুই শহীদ, আজকে তোকে জান্নাত দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে আমার নবীজি এবার গুনতেছেন শহীদগুলো কারা কারা। এমন সময় লক্ষ্য করে দেখেন দূর থেকে একজন মহিলা বোরকা পরে আসতেছে, গাটা ঢেকে ঢোকে নবীর সামনে হাজির হয়ে গেছে। সালাম দিলেন, রাসূল সালামের জবাব নিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্বামী আজকে যুদ্ধে আসছে, ফরজ গোসল সম্পন্ন হয় নাই। তোমার স্বামীর নামটা কি? হানজালা। নতুন বিয়ে করেছে হুজুর, ফরজ নামাজ ফজর পড়বে, সময় পায় নাই,
ফরজ গোসল করবে সময় পায় নাই, আমার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, জান্নাতে নাকি সে আমার সঙ্গে দেখা করবে। দেখুন তো আমার স্বামীর খবরটা কি। আমার রাসূল বলেন, দেখো আমার সাহাবীর আমার হানজালার লাশটা কোথায়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হলো, বের করা যাচ্ছিল না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালার লাশটা আপনি চিন্তা করবেন না, তার ফরজ গোসলটা বাদ থাকার কারণে তার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য সম্মানজনক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা দিয়া জান্নাতে তুলে নিয়ে জান্নাতের পানি দিয়ে তাকে ফরজ গোসল রব্বুল আলামিন সম্পূর্ণ করায় দিতেছে। লাশ ফেরেশতারা নামায় নিলেন, জানাজা সম্পূর্ণ হবে, জানাজা শুরু হয়ে যাবে। নবীজি জানাজা সম্পূর্ণ করায় দিয়ে বলছেন, সাহাবীরা দেখ, আমার হানজালা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার ফরজ গোসল সম্পূর্ণ হয়েছে, তার লম্বা লম্বা চুল দিয়ে দেখো এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। আমার বন্ধুগণ, আমার নবীজির দাঁত চলে গেছে, দিন কায়েমের জন্য কোমর চলে গেছে। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভাঙতে হয়, কোমর ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, গালি শুনতে হয়, বিশ্বনবীর জীবন থেকে যদি এমনটা শিক্ষা আমরা পাই, সেই দিন কায়েমের জন্য সব কিছু আমরা মানতে কি রাজি আছি নাকি? সবাই কি মানতে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এক নম্বর পুঁজি হলো ঈমান। এক নম্বর পুঁজি কি? ঈমান। নাম্বার 2 পুঁজি হলো আমরা আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর পথে আমরা সংগ্রাম করব জান এবং মাল দিয়ে। আমাকে আল্লাহ পাক কি দিয়ে দিবেন? জান্নাত। বলেন কি দিয়ে দিবেন? জান্নাত। কিন্তু কিছু কিছু কাজ আমাকে আপনাকে বাদ দিতে হবে, তাহলে জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। এর মধ্যে ঈমান নষ্ট করার জন্য যে সমস্ত অপছন্দনীয় কাজ, এর মধ্যে 3টা বলেছে। 1 নম্বর শিরিক। 1 নম্বর কি? শিরিক। নাম্বার 2 হলো মুনাফিকি বাদ দিতে হবে। নাম্বার 2 কি বাদ দিতে হবে? মুনাফিকি। মুনাফিক তো মনে হয় বাগাতি পাড়া নাই, আসতে কয় বাগাতি পাড়া মুনাফিক আছে? আছে, মুনাফিক আছে। মিথ্যা কথা বলার লোক আছে, মিথ্যা বলে যে হাদিসের ভাষায় মুনাফিকও সে। এখন বলেন মুনাফিক নাই, নাই মুনাফিক কে না? হ্যাঁ বলেন, আমি যে মুনাফিক না, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন? আপনি যে মুনাফিক না, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন? বড় কঠিন ব্যাপার। মুনাফিকের আলামত কি? মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেয় না, এতিমের মাল বুঝায় দেয় না, এমন চাচা এমন ভাই আছে না নাই? আছে না নাই? ওরা আমানত ঠিক আছে নাই? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো, ভাই ওমর কাঁদো কেন? তিনি বলছেন, আমার মন বলতেছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা দিয়েছিলেন, তার কাছে মুনাফিকদের তালিকা ছিল, কারা কারা মুনাফিক। সেই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একদিন ওমর ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, রাসূল তো তোমার কাছে মুনাফিকের তালিকা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর ফারুক আমার নামটা আছে নাকি? সেই সাহাবী, দায়িত্বপ্রাপ্ত সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ভাই ওমর, আপনার নামটা এর মধ্যে থাকবে, আপনি এমন চিন্তা করেন কেন? রাসূল তো আপনার শানে বলেছেন, আমার ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আপনি তো জান্নাতি, দুনিয়াতে আপনি জান্নাতের সংবাদ পেয়ে গেছেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোনো আমার ভাই, আমার মন বলে, আমার জামল নামার যে দুরবস্থা, আমার মন বলে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে সবার ভিতরে টেনশন আছে না নাই? বলেন, চিন্তা থাকার দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, আমরা শিরিক করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মুনাফিকি করব না। নাম্বার 3 হলো অহংকার করা যাবে না। অহংকার আছে যার, পতন হবে তার, পতন হবে তার। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা, মেধাবী ছাত্র, যোগ্য সম্পন্ন শিক্ষার্থী, তারা স্টাডি করে বড় বড় ডিগ্রি তারা নিয়েছে। ঢাবির ছাত্র তারা আন্দোলন করতে নিয়ে বলল, মেধার কোটা হোক, মেধার ভিত্তিতে যাচাই হোক, কোনো কোঠা বা থাকবে না, কোনো কোঠা বা রাখা যাবে না। এদের কথার মধ্যে যুক্তি আছে না নাই? বলেন। কোটা দরকার না মেধা দরকার? বলেন বলেন, কোটা দরকার না মেধা দরকার? মেধা যাচাই হোক, এই দাবি করে বসলো। যেভাবে প্রাইম মিনিস্টার বললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো, এটিকে বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন, বিনয়ের কথা না অহংকারের কথা?
54 বছর পরে এসে এই সমস্ত কাহিনী, এই সমস্ত ট্যাগ মানুষ খায় নাই, উল্টা খেপে গিয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে। ওরা মুক্তিযুদ্ধকে ব্যবসা বানিয়েছিল। এরপরে কেউ কেউ এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, ঠিক কিনা বলেন? সব অহংকারের পতন আল্লাহ পাক একসঙ্গে ঘটিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। আলেমদেরকে হত্যার পরিকল্পনা তারা নিয়ে কিছু আলেমকে হত্যা করে তারা ভেবেছিল যে আমরা আরো শেষ করে ফেলবো, কিন্তু আল্লাহ ধরেন না, কিন্তু আল্লাহ ছাড়েন না, ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ধরে ফেলেছেন। আমরা এই সময়কে আমরা কাজে লাগাবো, প্রত্যেকটি ভাইয়ের কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দ্বীনের সৌন্দর্য আমরা উপস্থাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর অপছন্দনীয় 17টা অপকর্ম আছে, এর মধ্যে 3টা বলেছে। নাম্বার 4 হলো কুফুর, অবাধ্যতা। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা। এমন বাপও আছে না নাই? এমন মাও আছে না নাই? এখন হত্যার সিস্টেমটা ভিন্ন। পেটের মধ্যে আগে দেখে ছেলে হলো না মেয়ে হলো, হঠাৎ করে আসলো কিনা, শেষ করে ফেলে, কেমনে চলবো, নিজের চাকরি নাই, সন্তানকে হত্যা করে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে। এমন ডাকাত খুনি আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন এগুলো হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। নাম্বার 7 হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ যারা করবে, এটা আল্লাহর খুব অপছন্দনীয় কাজ। কাউকে বিদ্রুপ করে মন্দ নামে ডাকা, নাম একটা কিন্তু বিদ্রুপ করে হেয় প্রতিপন্ন করে তাকে ইনসাল্ট করে ডাকা, এমন কিছু বদমাইশ আছেন না? বলেন তো, আছে না নাই? কোন আদম সন্তানকে অসম্মান করা যাবে না। নাম্বার 9 হলো গীবত যারা করে। নাম্বার 10 হলো সুদের কারবার যারা করবে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। বাগাইতে পারে সুদ নাই, এখন কি উঠবেন না? উঠলি ভাববো ওটাই সুদ খায়, বসেন। আচ্ছা, নাম্বার 11 হলো আল্লাহকে ভুলে থাকা। আল্লাহকে ভুলে থাকা মানে কি? নামাজ না পড়া মানে কি? কাকে ভুলে থাকা বলেন? বলেন 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 বলেন। কোন হারাম কাজে জড়িয়ে থাকা মানে কি? কাকে ভুলে যাওয়া? আল্লাহ বলছেন তুই আমাকে ভুলে যাবে, আমিও তোকে ভুলে যাব। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ, আল্লাহকে ভুলে থাকা। নাম্বার 12 হলো ইতিমের সম্পদ আত্মসাৎ করা। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। নাম্বার 14 হলো অপচয় করা। কি করা বলেন তো? অপচয় করা। সম্পদ আছে বলি কি অপচয় করা যাবে? বলেন, অপচয় করা যাবে না, কখনো অপচয়ের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম অপচয়কে পছন্দ করে না, আল্লাহ পাক মৃত ব্যয়কে পছন্দ করেন। নাম্বার 15 হলো ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে আকাম কুকামে খরচ করা। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 16 হলো দুনিয়াবি লোভে মিথ্যা শপথ দেওয়া, ওয়াদা ভঙ্গ করা। নাম্বার 17 হলো আল্লাহর পথকে না ধরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এই 17টা অপকর্ম যদি আমরা ছেড়ে দিতে পারি, আমাকে মহব্বত করবেন যিনি, তিনি আমার কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আমরা কতটা নিরাপদ আছি প্রতিবেশী দেশ দেখলে টের পাবেন। নামাজ পড়ছে, পুলিশ পিটাচ্ছে। নামাজ পড়ছিস কেন? মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। সাম্প্রদায়িক দাঙ্গা ওদের দেশে আছে, আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, ঠিক কিনা বলেন? আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা এই দেশকে একটি মডেল দেশে রূপান্তরিত করতে চাই, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আমি ওই সমস্ত ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইদানিং আমি ফেসবুকে লক্ষ্য করে দেখছি, দুনিয়াবি কিছু অর্থ কামানোর জন্য ফেসবুক অনলাইনে কিছু অর্থ, কিছু লিকুইড মানি কামায়ের জন্য নিজের বউকে
ভিডিওর সামনে তুলে নিয়ে এসে আপত্তিকর ডিসপ্লে করে জাতির সামনে বউকে বেহায়ার মতো বের করে দেয়, এরকম আছে না নাই বলেন তো? কাপল ভিডিও, কাপল ভিডিও আছে না নাই? এই কাপল ভিডিও যারা করে এর চাইতে নোংরা, এর চাইতে বড় জেনা আমার দৃষ্টিতে আর নাই। অন্দরমহলের অভিনয়গুলো, বাচন ভঙ্গি, নাচন ভঙ্গি, নোংরামি, অঙ্গর প্রদর্শনী করে এই যে আপনি কামাইগুলো করছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জেনার মামলা দিয়ে জাহান্নাম উপর করে ঢুকায় দেবে। একটু কণ্ঠ সুন্দর করে দিয়েছেন আল্লাহ পাক, আপনার নারী, আপনার কণ্ঠ সুন্দর, আপনি অশ্লীল গান গেয়ে আপনি ভাইরাল হচ্ছেন, আপনি এক রাতেই সেলিব্রিটি বনে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু সামনের বিশাল একটি স্থায়ী জীবন সামনে আসে না নেই বলেন? ইহকাল না পরকাল? পরকাল। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী আপনার কাছে একটা আমানত, এটা মাথায় রাখবেন। তাদের কোনো ভিডিও, তাদের কোনো অশ্লীলতা, তাদের কোনো বেহায়াপনা, তাদের কোনো পর্দাহীনতার কোনো চিত্র আপনি দেখেও কিছু বলছেন না, শুনেও কিছু শুনছেন না, কিয়ামতের দিন ওই বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য কাপল ভিডিও, এই যে কাপল ভিডিও, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের যে ভিডিও, এটা হালাল না হারাম? হারাম, এটা করাবেন না। এই কথাগুলো মিডিয়ার কল্যাণে সবার কাছে চলে যাক, যাওয়া দরকার। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার স্ত্রীটাকে ব্যক্তিগত সম্পদ না বানায়া, ব্যক্তিগত আপনার স্ত্রী না মনে করে আপনি জাতীয় সম্পদ বানায়া দিবেন, এটা কেমন কথা? বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? আস্তে কয়, যারা পার্সোনাল এই নারীকে, পার্সোনাল যার স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, এটা পার্সোনাল, সম্পূর্ণ ব্যক্তিগত জীবন। এটা এই ব্যক্তিগত জীবনকে যারা কি বলে জাতীয় সম্পদ, জাতীয় জীবনে নিয়ে যায়, এর চাইতে বড় বেহায়াপনা আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলেছি, যতটুকু হয়েছে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন মাহফিল আসছেন, তাদের জন্য দোয়া হবে। যতটুকু হয়েছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই আশাবাদ কামনা করছি। আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাবো। সবাই ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের মতো করে সবাই বসেন, তাশাহুদের সূরাতে বসে যান, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।